যুবক, আমাকে প্রশ্ন করেন, আমার বাপরে আমি হারাইছি, এই জন্য আমি বাবা হারা ব্যথাটা বুঝি, আমিও ডাক্তার সাহেবের ব্যথাটা বুঝি। কারণ এই পৃথিবীতে মনে রাখবেন, বিশাল বড় একটা গাছটা যদি আপনাকে ফল নাও দেয়, গাছটা কাটবেন না। গাছটা ফল না দিলেও আপনাকে ছায়া দিয়ে রাখবে। কিন্তু আপনার বাবা মা যদি বুড়াও হয়ে যায়, বৃদ্ধ যদি হয়ে যায়, ওই বাপ মাকে ধমক দিয়ে কথা বলবেন না। বাপ মারা যদি আপনাকে রুচি করে খাওয়াতে নাও পারে, আপনার আব্বা আম্মা আপনার জন্য দুইটা হাত তুলে দোয়া করবে। এই মা, আমার বাবা আজকে 5টি বছর হয়ে গেল। আমি তো সাতক্ষীরাতে আসার সময় তো আমি আমার আব্বারে বলে আসতাম, জীবনে কত জায়গায় গেছি, বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেছি, এখন কিন্তু আর যাইতে পারি না। এই ছেলে, তোমার বুড়া বাবা তোমার জন্য কি না করছে, ছেলে ছেলে করতে করতে বাবার তাজা রক্তটারে পানি করে ফেলাইছে। আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছো, আজকে যা তুমি দেখতেছো সব তোমার বাবার অবদান। তোমার বাবা যদি তোমাকে ওই রকম লাইনে না রাখতো, আজকে ওই বাবা যদি লাইনে না রাখতো, এত কিছু হতো না। আজকে আমাকে যদি আমার আব্বা এই পড়ালেখা না করাইয়া বিদেশ পাঠাই দিত, আমি কি এভাবে কথা বলতে পারতাম? এই জন্য এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোমার বাবা, আর একটা হলো তোমার মা। আমি আপনাকে একটা কথা বলবো, একটা মানুষকে, এই দুইটা মানুষকে কষ্ট দিলে আপনি দুনিয়াতেও কষ্ট পাবেন, আখিরাতেও কষ্ট পাবেন। যাদের দোয়ায় বান্দা ওলি হয়ে যায়, যাদের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়, যাদের বদদোয়ায় জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, মাকে যদি প্রশ্ন করেন, মা তুমি আমার জন্য কি কষ্ট করেছো, মা বলবে, তুই যেদিন আমার কনসেপ্ট হয়েছিস সেদিন থেকে তুই আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছিস, তুই আমার ঘুম কেড়ে নিয়েছিস, তুই আমার খাবার কেড়ে নিয়েছিস, তুই আমার জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। তারপর তোর চেহারাটা দেখার জন্য আমি মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছিলাম, একটাই কারণ, তোর চেহারা দেখলে আমি সব ভুলে যাই। আজকে রাতের বেলা বাবার হাতে 50,000 টাকা দিয়ে বলবেন, বাবা আপনার জন্য আমি 50,000 টাকা এনেছি। বাবা বলবে, আমার টাকা লাগবে না। কিন্তু আমি তাহিরি বলে দিয়ে যাচ্ছি, বাবার জন্য আজকে রাতের বেলা 300 টাকা দিয়ে একটা লুঙ্গি নিয়ে যাবেন, বাবা খামসে দিয়ে আপনার কাছ থেকে 300 টাকার লুঙ্গিটা ঠিকই নিবে। আর মায়ের জন্য 50,000 টাকা দেন, মা বলবে, বাবা আমার এত টাকা লাগবে না। মা বাবা সন্তানের কাছে কোনো টাকার চাহিদা নাই। মা বাবা বলেন, কোটি টাকার চাইতে তুই যদি আমাকে একবার ভালোবাসার সুরে মা বলে ডাক দিস। যেমন আজকে আমি যখন 0 পয়েন্টে আসছি, আজকের ঘটনা, আমি যখন 0 পয়েন্টে আসছি খুলনায়, তখন ছেলেরা বলতেছে যে আমার ড্রাইভার এবং আমার সফর সঙ্গীরা বলতেছেন একটু চা খাওয়ার জন্য। ঠিক আছে, খেয়ে নাও। আমি ভাবলাম যে একটু অবসর পাইছি, আমারে ফোন দেই। তখন আমাকে ফোন দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললাম, কয়টায় রওনা দিলাম, কিভাবে বসলাম, সমস্যা আছে কিনা। আরে এমন একটা সময় আসবে আমার এই খবর নেওয়ার মতন কোনো বান্ধব থাকবে না। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমাদের তো শামসুদ্দিন স্যার বলবেন, ডাক্তার সাহেব বলবেন, হুজুর আপনি যে বলতেছেন মা তুমি আমার আগে যেও না মরে, আমি তো আমার মাকে কবরে মাটিতে দিয়ে আসছি। আমাকে যদি বলেন আপনি বলতেছেন বাবা তুমি কবরে যেও না, আমি তাহিরিতে আমার আব্বাকে 5 বছর আগে কবরে ঢুকাই দিয়েছি। জীবনে কত মানুষের মুরব্বীদেরকে দেখলেই আমার আব্বার কথা মনে হয়, এই মানুষটা আমাকে নিঃস্বার্থে ভালোবাসছে। এই জন্য আমি আপনাকে বলছি, যাদের মা বাবা আছে এদেরকে কখনো কষ্ট দিবেন না। কষ্ট দিলে আপনি হাসরের মাঠে স্থান পাবেন না, আপনাকে অনেক জাহান্নামের শিকল দিয়ে আপনাকে বেরিয়ে দেওয়া হবে, আপনি বাঁচতে পারবেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার সাথে একটু বলেন না আপনারা, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি যুবকদেরকে দেখে ওয়াজটা করতেছি, আমি যুবকদেরকে সবসময় একটা মেসেজ দেই, জীবনে তাহিরি কথা না, তোর মা বাপরে জীবনে কষ্ট দিস না। তোর মা বাপরে কষ্ট দিয়া তাহিরি সামনে এসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা আমার দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইয়া খাওয়াইবা, লাউ নিয়ে যাইবা, শৈল মাছ নিয়ে যাইবা, মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। ঠিক কি না বলেন?
এই পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, এরা জানে প্রসবের সময় কত ব্যথা। সন্তান তুমি বুঝো না, মা বাপ যদি মারা যায় ডেলিভারি কেসে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানো নি? আমার রাসূল বলেন, এই পৃথিবীতে কোন মা যদি সন্তান ডেলিভারি দিতে যাইয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। এই জন্য মরে গেলে ঠিকই আল্লাহ সম্মান দিবে, কিন্তু বেঁচে থাকলে সন্তান মাকে সম্মান দেয় না। খবরদার খবরদার, আজকে যাদের মা নাই তারা বাড়িতে কার কাছে মা বলে গায়েব যায়া বলবে দরজাটা খোলো। জীবনে অনেক মায়ের হাতের রান্না খাইয়া মাহফিলে এসেছেন, এই জায়গাতে লেখা আছে 14তম, এখানে লেখা আছে 6তম। মা বাপটা দুইজন, আলহাজ কেরামত আলী বিশ্বাসে মরহুমা আনোয়ারা বেগম চলে গেছে। বন্ধুরে, দুনিয়ার কত মানুষের খবর আমি নিতে পারি, কিন্তু ঘরের পাশে গুরুস্থান ওই বাটা কেমন আছে আমি তাহিরি জানি না, ওই বাপটা কেমন আছে আমি জানি না। আমার আব্বা কবরে শুয়ে আছে, জ্বর বাদলার পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, পোকামাকড় ঢুকতেছে, বন্যার পানি নিচে দিয়া গুরুস্থানে ঢুকতেছে, কিন্তু আমার মার কবরের খবর আমি চাইলেই নিতে পারি না। আমি তাহিরি যখন মাহফিল থেকে বাড়িতে যাই, আমার আব্বা যে ঘরের রুমে থাকতো, শেষ রাইতে আমার আব্বা দরজাটা খুলে রাখতো, আমার ছেলে তাহিরি আসবে। আমি তখন ঘরে ঢুকতাম, বাবার কপালের মধ্যে আমি আজিজি ভাইরে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম। হাত দেওয়ার পরে আব্বা কইতো, আইসো নামাজটা পইরা চাইলা খায়া ঘুমায় থাকো, আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা। এখন আমি প্রতিদিন বাড়িতে যাই, কোনো অভিনয় কইরা বলতেছি না রে বাবা। আমার কলজাটা যদি এই রেডিওটা যদি বুতাম সিস্টেম হইতো, আমি খুললা দেখাইতাম আমার আব্বার আমি কত ভালোবাসি। মনে হাফেজ না এই ছেলেটা, এই যে মাদ্রাসার হুজুর। জিজ্ঞাসা করি যুবক, জীবনে যদি এই ময়দানে যদি আমার কাছে আসতে, জীবনে যদি এই ময়দানটার মধ্যে হাজার হাজার লোক নিয়ে দাওয়াত দিতে যাও, মা বাপের দোয়া গলার মালা বানাও, আমি তাহিরি দোয়া কইরা যাই, দেখবা আমার আল্লাহ তোমার জন্য জমিনটারে কত বড় কইরা দিছে। ও বন্ধু, আমি তো এখন রওনা দিব, বাড়িতে যাবো। আমার আব্বা যে ঘরের মধ্যে শুইত, ডাক্তার সাহেব আপনার আব্বার ব্যবহৃত অনেক জিনিস ঘরে আছে, আপনার মার ব্যবহৃত অনেক কিছু ঘরে আছে। এই প্লেটগুলা দেখলে মনে হয় মা কিনছিল, এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পরছিল, এই জমিনটা দেখলে মনে হয় বাবা রাখছিল। এই রে ও যুবক, সাতক্ষীরার জমিনে মনে হয় আর আসতে পারে কিনা জানি না। আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা বইলা যায়। এই দুইটা মানুষের দোয়া থাকলে তুই ওলি হইয়া যাবি। এ যুবক, আমি তোর পায়ে দিরা বইলা যাই, প্রত্যেকটা পোলাপানের চেহারাটা মলিন মলিন হইয়া গেছে। ও বুঝছি তোমরা তোমার আম্মারে ভালোবাসো, আব্বারে ভালোবাসো। আমি বাড়িতে যাইয়া দরজাটা খুললে যখন দেখি খাটের জায়গায় খাট আছে রে শামসু ভাই, খাটের জায়গায় খাট আছে, বালিশের জায়গায় বালিশ আছে, দরজার জায়গায় দরজা আছে। ও ওসি ভাই, আপনি ওসি হয়েছেন, হিসাব মিলাই দেখবেন আপনার আম্মা আপনার লাগে কত দোয়া করছে। ছেলেটা আমার কাছে আনতে গেল, ছোট্ট ছেলেটা আমার কাছে এটা আজিজি সাহেবের ছেলে। এই ছেলেটা একটা গজল গাইছিল। আমরা সময়ের কারণে কইতাম যে গাওয়ার দরকার নাই, মানুষ হুড়াহুড়ি করতেছে এর লাগে কইছি, কিন্তু তার ছেলেটা হাজার মানুষের সামনে গজল গাইছে। এই লোকটার তো বড় স্বপ্ন, আমার ছেলেটা যদি এমন আলেম হয়। জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে। ও যুবক, আমি এই ছেলেটার আদর করে দিলাম, এই ছেলেটার মাথায় হাত বুলাইয়া দিলাম। ও যুবক, একটা কথা বইলা যায়, মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। দুইটা হাত সোজা করেন, আল্লাহ একটু দিলটা নরম করে কোন আল্লাহ, আমার আব্বা নাই তো, যদি মানুষ না থাকতো আমি গইরে সিলাইলাম, হইলে গইরে গইরে কানতাম, আমার আব্বা দুনিয়াতে নাই। একটু জবানটা খুললে কোন আল্লাহ। অনেক মা বোনরা পর্দার আড়ালে, এরা স্বামীর বাড়িতে আইসা পড়ছে, বাপ মার ভালো করে বাপ মা ডাইকাও সব মিটে নাই, ওই মা বোনদের বাবাও কবরে চলে গেছে। একটু দুইটা হাত সোজা করেন না কষ্ট করে বাপ মার জন্য, একটু জবানটা কইলে কেন আল্লাহ আল্লাহ। যাদের আব্বা কবরে চলে গেছে, ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও।
যাদের আম্মা কবরে চলে গেছে ওই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন, কোন আমিন। আর জবান খুলে কোন আমিন। পায়ে হাত দিয়া বলে যায় এই মাহফিলে আর আসতে পারবো কিনা আমি জানি না, সাতক্ষীরাতে আসতে পারবো কিনা আমি জানি না। শেষ ফরিয়াদ হলো আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। এই চারটা মালা গলায় লাগাইয়া তারপরে ইনশাল্লাহ আপনারা আজকে বাড়িতে যাবেন।